গণপরিষদ নির্বাচন আমি হয়তো আইনি ব্যাখ্যা দিতে পারবো না, আমি আবারও বলছি, আমি সাধারণ জনগণের ভাষায় বলি। জাতীয় সংসদ নির্বাচন আর গণপরিষদ নির্বাচনের মধ্যে দুইটা একদমই ফান্ডামেন্টাল যেটা পার্থক্য, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আপনি একটা দলকে ক্ষমতায় পাঠান টু রুল ফর 5 ইয়ার্স, নেক্সট 5 ইয়ার্স এটা করার জন্য পাঠান। কিন্তু গণপরিষদ নির্বাচন হচ্ছে আপনি এমন একটা মানে একটা নতুন সিস্টেমকে চালু করার জন্য করেন, এইটার জন্য আপনার নির্দিষ্ট কোনো পার্টি আপনি বিবেচনা করবেন না। যেমন ধরেন ধানের শীষে ভোট দিন বা শাপলাকলিতে ভোট দিন, এরকম করে হবে না। মানে পার্সনটাকে, সে কি আসলে সংবিধান নিয়ে জানে কিনা, সে কি আসলে আমার সকল জাতিসত্তার রিপ্রেজেন্টেশন কিনা, আমার সকল পেশার রিপ্রেজেন্টেশন কিনা, এইটার হচ্ছে গণপরিষদ নির্বাচন। এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আনে। আর এটা যদি আপনি করেন, আপনার রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আনে। এখন খুব পরিষ্কারভাবে বিএনপিকে এইটা সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্তটা কি, যে আমরা আসলে সংখ্যাগত পরিবর্তন চেয়েছিলাম নাকি আমরা গুণগত পরিবর্তন, মানে কোয়ালিটেটিভ চেঞ্জ চেয়েছিলাম। গণভুত্থানের মধ্যে দিয়ে আমাদের এখন চাহিদাটা কি? চাহিদা যদি হয় গুণগত পরিবর্তন, তাহলে তো গণপরিষদ নির্বাচনের ব্যতীত আর কোনো কিছু দিয়ে এটা সম্ভব না।